জাস্টিস ফর হাদি এই ক্যাম্পেইনটা কেন ইম্পর্ট্যান্ট আপনাকে একটু বুঝাই বলি। এক নাম্বার হচ্ছে, বাংলাদেশে বর্তমানে নির্বাচন চলতেছে। তো বাংলাদেশে তারেক রহমান বলেন, শফিকুর রহমান বলেন, এই ধরনের যারা বড় বড় নেতা আছে, ওনারা চায় বাংলাদেশের ক্ষমতা নিতে। তো ক্ষমতা আসলে কেন নিতে চায়? আপনাকে সুবিচার এনে দিতে, তাই তো? তো বর্তমানে তাদের একটা চান্স আছে। ওরা যদি চায় হাদির হত্যাকারীকে ধরে হাদির হত্যার বিচারটা যদি তারা করে ফেলে, তাহলে কিন্তু ইজিলি তারা উইন করতে পারে। আজকে যদি তারেক রহমান বলে যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি হাদির হত্যাকারীকে ধরা না হয়, তাহলে আমরা বাংলাদেশ অচল করে দিব। আমরা যখন বলি যে তারেক রহমান কি করছে বাংলাদেশের জন্য আমরা জানি না, এটা কিন্তু একটা প্রমাণ। হয়তো তারেক রহমান বাংলাদেশে এসে হাদি হত্যার বিচারের জন্য অ্যাক্টিভলি ভূমিকা পালন করছে এবং উনি সেটা হওয়াই দেখাইছে। উনি কিন্তু এটার জন্য কিছুই করতে পারতেছে না। এর মানে কি, এটা কিন্তু একটা এক্সাম্পল যে উনি আসলে বাংলাদেশে সুবিচার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা উনি পালন করতে পারবে না, কারণ উনি অলরেডি পারতেছে না। উনি কারেন্ট সিচুয়েশন কিছুই করতে পারতেছে না। সে কারণে আপনাকে জাস্টিস ফর হাদি ক্যাম্পেইনে পার্টিসিপেট করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা ন্যারেটিভ চেঞ্জ করতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটা চালা যেতে হবে। আমাদের জন্য, আমাদের ভালোর জন্য। আমাদের ভালো তো ওরা চিন্তা করবে না।